Hello, dear students. Welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আজকে একটি নতুন রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের জন্য। তো চলো দেখে নিই আজকে কি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা হতে চলেছে। তো আজকে যে রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ ড্রেডফুল ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা কিল্ড ওভার 300 পিপল। তো একটি মারাত্মক ট্রেন অ্যাক্সিডেন্ট যেটি ওড়িশাতে ঘটে গেছে এবং এখানে প্রায় 300-রও বেশি লোকজন মারা গিয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে রিপোর্ট রাইটিং। তোমরা অলরেডি শুনেছো যে ভারতের ওড়িশা রাজ্যে এই বছরেই 2রা জুন একটি মালবাহী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর থেকে হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন, এই 3টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় এবং তার ফলে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ইতিহাসের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনার মধ্যে একটি অন্যতম হতে পরিণত হয়েছে। তো চলো ভিডিওটি আলোচনা করতে করতে আমরা দেখে নেব যে কিভাবে ট্রেন অ্যাক্সিডেন্টটি হয়েছিল এবং কতজন মানুষ মারা গিয়েছে এবং তারপরে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিংটি। লেটস গেট স্টার্টেড। ফার্স্টে যেটা দিতে হবে অ্যাজ ইউজুয়াল যে একটা টাইটেল দিয়ে দেবে। তো আমি যেটা দিয়েছি দেখো, ওড়িশা ট্রিপল ট্রেন কলিশন কিল্ড ওভার 300 পিপল। তো ওড়িশার 3টে ট্রেনের যে সংঘর্ষ হয় এবং তার ফলে 300-রও বেশি লোক মারা গিয়েছে। তোমরা নিজেদের মতো দিতে পারো, ওকে। তারপরে দেখো বাই এ স্টাফ রিপোর্টার, এটা তো ম্যান্ডেটরি বিষয়। তারপরে দেখো পরের স্টেপটা, পরের স্টেপ হচ্ছে দেখো বালাসর ওড়িশা 3rd জুন 2023। তো এটা যেহেতু ওড়িশার বালাসরে হয়েছিল তাই বালাসরটা আগে লিখে তারপর ওড়িশা, তারপর হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। তো 3rd জুন হয়েছিল এটি এবং 2nd জুন হয়েছিল এবং এটা 3rd জুনে এটা রিপোর্টিং করা হচ্ছে এবং এই সালটি হচ্ছে 2023 সাল। তারপরে দেখো কিভাবে শুরু করছি। A terrible train accident took place on 2nd June at বালাসোর in Odisha। তো একটি মারাত্মক বিধ্বংসী ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে 2nd জুন, কোথায় সেটা? ওড়িশার বালাসোরে। তারপরে দেখো at least 300 people died and over 1200 people have injured in this deadly triple train accident। এবং এটি জানা গিয়েছে যে 300-রও বেশি লোক মারা গিয়েছে এবং 1200-রও বেশি মানুষজন এতে এই ট্রেন দুর্ঘটনাতে কিন্তু আহত হয়েছে। একটা চিত্র দেখে নাও হসপিটালে কতজন লোকজন, এত লোকজন হিউজ পরিমাণ যে এই অ্যাক্সিডেন্টের জন্য মারা গেছে এবং আহত হয়েছে। তারপর দেখো দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস when the Shalimar to Chennai Coromandel Express collided with a stationary goods train। তো এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা ঘটলো তখনই যখন শালিমার থেকে চেন্নাইগামী ট্রেন, সেটি হচ্ছে কি বিশেষ ট্রেন, সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, এই ট্রেনটি যখন একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা দেয়। শুধু তাই নয়, ইট লেড টু দ্য ডিরেলিং অফ 10 to 15 coaches of the Coromandel Express into the adjacent track near the Bahanga Bazar railway station। তো এটার ফলে কি হলো? এটার ফলে ডিরেল হয়ে গেল, অর্থাৎ ট্রেন লাইন থেকে বিচ্যুত হয়ে গেছিল 10 থেকে 15টি কোচ। কোন ট্রেনটার? করমণ্ডল এক্সপ্রেস যে ট্রেনটি ছিল, যেটি ধাক্কা মেরেছিল, সেই ট্রেনটির 10 থেকে 15টি কোচ আলাদা হয়ে গেছিল ট্রেন লাইন থেকে এবং সেটি গিয়ে কোথায় পড়েছিল? সেটা গিয়ে পড়েছিল বাহাঙ্গা বাজার রেলওয়ে স্টেশনের কাছে, যেটি এই ট্রেন লাইনের কাছাকাছি একটি ট্র্যাক। তারপরে কি হলো? এই যে এরকম একটা চিত্র হয়েছিল। The Jaswantpur to Howrah train collided with the affected carriages at high speed, causing further derailment। তো তারপরে কি হলো যে যশবন্তপুর, মানে ওই যে ট্রেন লাইন থেকে যে কামরাগুলো কোচগুলো আলাদা হয়ে গেছিল তাতে ধাক্কা লেগে যশবন্তপুর থেকে হাওড়াগামী একটি ট্রেন, সেটিতে কিন্তু যেটি উল্টো দিক থেকে আসছিল এবং তার প্রচন্ড স্পিড ছিল, হাই স্পিড আসছিল, সেই ট্রেনটির সঙ্গে কিন্তু ধাক্কা লেগে যায় এবং তার ফলে কিন্তু এই যে ট্রেনটি যশবন্তপুর থেকে আসছিল যে হাওড়ার দিকে, সেই ট্রেনটি কিন্তু
যে এর থেকেও কিন্তু কিছু কয়েকটি যে কোচ সেটাও কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। তার ফলে কি দেখা যায়, এই ৩ টে লাইন কিন্তু এই ৩ টে ট্রেনের মধ্যে একটি বিশেষ একটি সংঘর্ষ শুরু হয়ে যায়। একটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, একটা হচ্ছে যশবন্তপুর থেকে যে হাওড়া যে ট্রেনটি যাচ্ছিল সেটি, আর একটি হচ্ছে মালবাহী ওই ট্রেনটি। তো এই ৩ টি ট্রেনের সংঘর্ষ। তারপরে দেখো, দ্য ট্রেন সার্ভিসেস ওয়ার সেভারলি এফেক্টেড ইন বালাসোর আফটার দ্য ট্রিপল ট্রেন মিসহ্যাপ। তো এটা বলাই বাহুল্য যে এই ৩ টে ট্রেনের যে এই একটি বিশাল যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তার ফলে কি হলো, সেখানকার যে বালাসোরের যে ট্রেন যে লাইন যে পরিষেবা, রেল পরিষেবা, সেটি কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হলো। এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? যে এতগুলো কোচ আলাদা হয়ে গেল, তাহলে তো এটা একটা মারাত্মক বিষয়। Train service of both tracks have been restored after 51 hours of the accident. তো এই যে ট্রেন সার্ভিস যে দুটো ট্র্যাকের, যেটা একটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস যেটা দিয়ে আসছিল, আর একটা যশবন্তপুর থেকে যে ট্রেনটি হাওড়া দিকে আসছিল সেই ট্রেনটি, দুটো ট্র্যাক এই সমস্ত ট্রেন কিন্তু চলাচল বন্ধ হয়ে যায়, এবং সেটা প্রায় ৫১ ঘন্টা পরে এই অ্যাক্সিডেন্টের ঘটে যাওয়ার, তারপর সেটা ট্রেন সমস্ত ক্লিয়ার হয় এবং তারপরে আবার সেটি স্বাভাবিক হয়। তো তোমরা যারা মনে করছো যে এই রাইটিংটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু এই ২ লাইন কিন্তু স্কিপ করতেই পারো। ওকে? তো দেন তারপরে দেখো, তো এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। দ্য ইনজার্ড পিপল ওয়ার রাশ টু নিয়ার বাই হসপিটালস ইমিডিয়েটলি। তো তার ফলে কি হলো, অ্যাক্সিডেন্টের ফলপ্রসূত যে সমস্ত যাত্রীরা আহত হলো তাদের কিন্তু দ্রুত কোথায় নিয়ে যাওয়া হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড মিস্টার অশ্বিনী বৈষ্ণব, ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, অ্যানাউন্সড অ্যান এক্স গ্রেশিয়া ফর দ্য ভিকটিমস। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মিস্টার অশ্বিনী বৈষ্ণব, যিনি হচ্ছেন ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার বা রেলমন্ত্রী, তিনি ঘোষণা করলেন একটি অর্থ প্রদানের, কাদের জন্য, যারা এই ট্রেন দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছে তাদের জন্য। তিনি তারা কি ঘোষণা করলেন, দে অ্যানাউন্স, তারা এটা ঘোষণা করলেন, ₹10 lakhs ইন কেস অফ ডেথ। তো যারা মারা গিয়েছে তাদের জন্য ১০ লক্ষ টাকা, ₹2 lakhs ফর গ্রিভিয়াসলি ইনজিওর্ড, এবং যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আহত হয়েছে তাদের জন্য ২ লক্ষ টাকা, এবং ₹50,100 ফর মাইনর ইনজুরিজ ইন দিস অ্যাক্সিডেন্ট, এবং যারা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বা অল্প আহত হয়েছে তাদের কিন্তু ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় তরফ থেকে এটি ঘোষণা হয়েছে। Mamata Banerjee, CM of West Bengal, announced to provide compensation to the families of 86 people of West Bengal. তো মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন কি, তিনিও এইটা রাজ্য থেকে প্রোভাইড করা হবে, সেটা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা কাদেরকে, যে ৮৬ জন ওয়েস্ট বেঙ্গলের যে পরিবার, যে ৮৬ জন মারা গিয়েছে তাদের পরিবারকে, হু ডাইড, মানে যারা এই পশ্চিমবঙ্গ থেকে সেখানে ট্রাভেল করছিল ট্রেনগুলিতে, তাদের যে ফ্যামিলি, অর্থাৎ ৮৬ জন পরিবার, ৮৬ জন যে মানুষ, যে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে দেওয়া হবে, কি দেওয়া হবে, ₹5 লাখ, তাদেরকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে পরিবার পিছু। অ্যান্ড ইনজিওর্ড পিপল রুপিস 10,000 এবং যারা এতে আহত হয়েছে তাদেরকে দেওয়া হবে কত, ১০,০০০ টাকা করে দেওয়া হবে এই ক্ষতিপূরণ হিসেবে। ঠিক আছে? তাহলে যাদের মারা গেছে তাদের পড়বে ৫ লক্ষ টাকা, এবং যারা আহত হয়েছে তাদেরকে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। এই যে ট্রেন দুর্ঘটনা হওয়ার পরে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। দেখতেই পাচ্ছ কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছে। তারপরে কি হলো, 3 NDRF, Odisha Rescue Team, State Rescue Team, 50 ambulance, doctors, police, air forces, volunteers team rushed to the spot immediately the news of the accident was announced. তো এই যে দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনাটি যখনই অ্যানাউন্স করা হলো, ঠিক সঙ্গে সঙ্গেই যত দ্রুত সম্ভব কিন্তু ৩টি এনডিআরএফ দল, ওড়িশার রেস্কিউ টিম, তারপরে রাজ্যের রেস্কিউ টিম, উদ্ধারকারী দল আর কি, এবং ৫০টা অ্যাম্বুলেন্স, ডাক্তার, পুলিশ এবং এয়ার ফোর্সেস, তার সাথে কিন্তু স্বেচ্ছাচারী বা যে সেবক যারা, তাদের দল কিন্তু খুব দ্রুত সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছে যায়। PM নরেন্দ্র মোদী, CM of West Bengal, Mamata Banerjee,
Odisha CM Navin Patnaik, Railway Minister Ashwini Vaishnav visited the spot of the accident. তো সেখানে গিয়েছিলেন কারা? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং ওড়িশার যে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনিও কিন্তু এই অ্যাক্সিডেন্টের স্পট অর্থাৎ সেই জায়গাটি কিন্তু সেখানে কিন্তু তারা ঘটনাস্থল কিন্তু পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। দেখতে পাচ্ছ যে রেস্কিউ টিমগুলো কিভাবে তৎপরতার সাথে কিন্তু তারা কিভাবে অতি দ্রুত সেখানে পৌঁছে গিয়ে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার কার্যে তারা তৎপর হয়েছেন। CBI investigation as well as the railways investigation is probe into this accident. তো এটা সিবিআই ইনভেস্টিগেশন এবং তার সাথে যে রেলওয়ে ইনভেস্টিগেশন দুটোই কিন্তু তৎপরতার সাথে এই অ্যাক্সিডেন্টটা কেন ঘটেছে তার জন্য যে কারণ সেটা কিন্তু অনুসন্ধান করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইট ইজ সাসপেক্টেড দ্যাট ইস্যু উইথ সিগন্যালিং লেড টু দ্য কলিশন। তো এটা সন্দেহ করা হচ্ছে যে কিছু সিগন্যালের কারণবশত এবং এই দুর্ঘটনাটি ঘটে এবং ধাক্কাটি লেগেছিল। দেখতে পাচ্ছ যে সিগন্যাল ভেঙে এর কিছু সমস্যাজনিত কারণের জন্য এই ধাক্কাটা কিন্তু লেগেছিল এবং এইভাবে এতগুলো মানুষ কিন্তু মারা গেল এবং এতগুলো প্রায় 1200-র কাছাকাছি মানুষ আহত হয়েছে, তাদের জনজীবন বিপর্যস্ত হয়েছে। তো এই ছিল আজকে যে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা সেটা নিয়ে কিন্তু রাইটিং। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে আজকের রাইটিং তোমাদের কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু তোমরা করবে। তো আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।